হ্যালো এভরিওয়ান, সাউন্ড আসছে কি? সাউন্ড শোনা যাচ্ছে? আজকে আমাদের কেমিস্ট্রি পার্ট 2 হবে। আজকে আমাদের কেমিস্ট্রি ডে 2 হবে। হ্যাঁ, এমসিকিউ। তোমাদের যেমন বলেছিলাম আমি কম্পিউটার টাইপ করা এমসিকিউ করাবো এই ব্যাচে। দেখো, কম্পিউটার টাইপ করা কোয়েশ্চেন রেডি করেছি। পার্ট 1 হয়ে গেছে, ঠিক আছে? এবার পার্ট 2 হবে। খুব ভালো করে কোশ্চেন আলোচনা হচ্ছে। একটা কোশ্চেন আলোচনা করতে গিয়ে প্রচুর কোশ্চেন হয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে বলবে, ঠিক আছে? সব পিওয়াই কিউ আছে, ডাব্লিউবিসিএস এর লেভেলের আছে কোশ্চেন গুলো, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে 11 থেকে শুরু হবে। আজ 11 থেকে শুরু করব, ঠিক আছে? রেডি তো? এই ওয়ার্ডটা দিয়ে লেডি কনস্টেবলে কোশ্চেন ছিল, তোমরা দেখেছো? প্যারাসিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে লেডি কনস্টেবলে না কেপি মেন্স কিছু একটা ছিল, যাই হোক। তো বলছে বিশুদ্ধ জল বিশুদ্ধ করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়। যেহেতু এটা ড্যাশ, মানে এখানে বলতে চাইছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি কাজ করে? স্টেরিলাইজিং, রিডিউসিং, অক্সিডাইজিং, লিচিং, কোনটা করে? তো আমি আগে বলে দিই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কালার এসছিল, লেডি কনস্টেবলে দিয়েছিল জলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিলে কি রং হয়ে যায়, কালার কি হয়? কেউ পেরেছিলে কি? নর্মালি কালার হয় পার্পল জলের মধ্যে, ঠিক আছে? পার্পল কালারের হবে কি না, ওয়াটার প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা এসছিল। ওয়াটার প্লাস পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কোন এক্সামে ছিল, কারো মনে আছে? কোশ্চেনটা সোজা নয়, ঠিক আছে? জলের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে কি রং হয়? পার্পল কালার হয়, এটা মনে রাখবে। আচ্ছা, এবার হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দেখো কাজ কি। জলকে শুদ্ধ করে, কি উপায়ে করে? তো মনে রাখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিডাইজিং করে। এই ওয়ার্ডটা কিন্তু ইংলিশে লেখা আছে অক্সিডাইজিং, অ্যাকচুয়ালি হলো জারণ। জারণের মাধ্যমে, কি মনে রাখবে? জারণ। জারণের মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ওয়াটার পিউরিফাই করে। আরেকটা পয়েন্ট তোমরা মনে রাখতে পারো, আমি বলে দিচ্ছি। সেম টু সেম প্রশ্ন আসতে পারে, ক্লোরিন। ক্লোরিন ও জল পরীক্ষা করে, জানো তো? আর ওটা দিয়েও প্রশ্ন আসে যে কি উপায়ে করে। ক্লোরিন জল পরীক্ষা করে, কি উপায়ে করে? ক্লোরিন ক্লোরিন জল পিউরিফাই করে। পিউরিফাই ওয়াটার, জল পিউরিফাই করতে পারে। কি উপায়ে করে, কি ফর্মুলায় করে? সেম টু সেম, জারণ। বলো, মনে থাকবে? ঠিক আছে? জারণ প্রক্রিয়াতে দুজনাই দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটও করছে আর ক্লোরিনও করছে, ঠিক আছে? বলো, মনে থাকবে তো?
জল পরিষ্কার করে, ওজোন গ্যাসও করে ওটা পিউরিফাই। চারকোল, চারকোল করেছো কি? চারকোল ইউজ করেছো কখনো? চারকোল, চারকোল ফেস ওয়াশ, চারকোল ফেস ওয়াশ আছে, ওটাও তো জল পরিষ্কার করে। চারকোল, জানো কি চারকোল দিয়ে ফেস ওয়াশ তৈরি হয়? আর চারকোল কি করে জানো? চারকোল করে অ্যাডসর্পশন, অ্যাডসর্পশন এর বাংলাটা আমার জানা নেই। এই যে অ্যাডসর্পশন মানে ধরে নাও এটা হলো চারকোল, আর কি হবে, ডাস্ট গুলো এসে চিপকে যাবে এখানে, ডাস্ট গুলো এসে চিপকে যাবে, ডাস্ট গুলো এসে চিপকে যাবে, ডাস্ট গুলো এসে চিপকে যাবে, মানে ওর গায়ে ডাস্ট চিপকে যাবে। ভাবতে পারছো তুমি ফেস ওয়াশ লাগালে চারকোলের ডাস্ট গুলো চারকোলে চিপকে যাবে। বাহ, অ্যাডসর্পশন বলে ওকে। দরজা জানলা রং করেছো? দরজা জানলার রং করা হয় এই অ্যাডসর্পশন ফর্মুলাতেই। দরজা জানলা যে রং করা হয় তোমাদের না, ওটা অ্যাডসর্পশনই হয়। ঠিক আছে, তো চারকোল দিয়েও ওয়াটার পিউরিফাই হয় ভাই, মন থাকবে তো? বলো, বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? চলো, এই কোশ্চেনটা দেখো, রিপিট হলো একটু, কোশ্চেন বলতে পারো। রেডিও কার্বন ডেটিং, রেডিও কার্বন ডেটিং, কার্বন ডেটিং মানে বুঝতে পারছো তো? এটা দিয়ে কি করা হয়? এর আগের দিন কোশ্চেন ছিল কার্বন ডেটিং করার জন্য কি ইউজ করা হয়। ভাই একটা কার্বনের আইসোটোপ ইউজ করা হয়, কার্বনের আইসোটোপ। কারণ আইসোটোপটা কি না, C14, C14 দিয়ে কার্বন ডেটিং করা হয়। C14 কার্বন ডেটিং এর কাজে লাগে, কার্বন ডেটিং এর কাজে লাগে। কাজে লাগে, কি করা হয় এটা দিয়ে, কি কাজে লাগে বলো দেখি? কাজে লাগে, এটা দিয়ে কি করা হয়? জীবাশ্ম, জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। কি করা হয়? জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়, মনে থাকবে? কার্বন 14 দিয়ে, মনে রাখবে, কার্বন 14 আইসোটোপ। ফসিলস মানে জীবাশ্ম, জীবের অশ্ব, জীবাশ্ম। আচ্ছা, আগের বার কোশ্চেন ছিল পৃথিবীর বয়স, আর্থের এজ, কি দিয়ে মাপা হবে? এজ অফ আর্থ, বলো দেখি, এজ অফ আর্থ কি দিয়ে মাপা হবে? তো বলবে ইউরেনিয়াম ডেটিং, ইউরেনিয়াম পরমাণু ক্রমাঙ্ক 92 আর ভর 235, ইউরেনিয়াম 235 দিয়ে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়, মনে আছে তো? এটাও আসতে পারে পরীক্ষায়। পৃথিবীর ওজন চলে আসে অনেক সময় পরীক্ষায়, ঠিক আছে? কত কেউ বলবে? পৃথিবীর ভর, পৃথিবীর ভর পরীক্ষায় দেয় মাঝে মাঝে, কারণ এটা অনেকেরই অজানা। পৃথিবীর ভর কত? তোমরা রাখবে 5.9 হয়, বা কোথাও কোথাও 6 থাকতে পারে। 5.9 ইন্টু 10 লিখবে, আর এখানে 24 লিখে দেবে, হ্যাঁ। আর যেহেতু ভর আছে তো কেজিতে হবে। এটা এটা এসছে পরীক্ষায়, ঠিক আছে, অনেকগুলো পরীক্ষায় এটা এসছে। পৃথিবীর ভর 5.9 বাই 6ও থাকতে পারে, অ্যাপ্রক্স 6।
10⁻24 কেজি। বলো ক্লিয়ার? কার্বনের আইসোটোপ দিয়ে দেখো জীবাশ্মের বয়স নির্ণয় করা হচ্ছে, ভাবতে পারছো? ওয়া ক্যা সিন হ্যায়। নেক্সট কোয়েশ্চেন, বলো দেখি এবার, গ্রিন হাউস যেটা ফসিল ফিউলের দহনে তৈরি হয়, ফসিল ফিউল মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ, জীবাশ্ম, জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম ফিউল মানে জ্বালানি, জীবাশ্ম জ্বালানি জ্বালালে কি তৈরি হয় বলো, কোনটা বেশি তৈরি হয়? জীবাশ্ম জ্বালানি। পরীক্ষায় দেয় জীবাশ্ম জ্বালানি উদাহরণ দাও, বা এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। তো মনে রাখবে এদের এক্সাম্পল গুলো মনে রাখবে, কয়লা জীবাশ্ম জ্বালানি, কয়লা জীবাশ্ম জ্বালানি, পেট্রোল, পেট্রোল জীবাশ্ম জ্বালানি, ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, মনে থাকবে তো এগুলো, এগুলো জীবাশ্ম জ্বালানি কিন্তু, হ্যাঁ, পরীক্ষায় এসেছে, মজাক নিও না, যে এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, এরকম কোশ্চেন দেয়, ঠিক আছে? তো জীবাশ্ম জ্বালানি পুড়লে অনেক গ্যাস তৈরি হয়, মোস্টলি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, ম্যাক্সিমাম। এই যে আছে না নাইট্রাস অক্সাইড, নাইট্রাস না, সরি মিথেন, এটা নাইট্রাস অক্সাইড নয়, অনেক গ্যাস তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ঠিক আছে, তোমার গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তারপরে মিথেন, এই যে মিথেন CH4 তৈরি হয়, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড মানে সরি NO2 তৈরি হয়, NO2, হ্যাঁ, NO2 না তো অ্যাসিড রেন করে, SO2 ও তৈরি হয়ে যায় অনেক সময়, হ্যাঁ, তো তৈরি অনেক গ্যাস হয়, কিন্তু বেশি কোনটা হয় না কার্বন ডাইঅক্সাইড, ওই জন্য আমি কার্বন ডাইঅক্সাইডকে উত্তর নেব, ঠিক আছে। আবার 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 ইও হয়, লেড, লেড দূষণও হয় এখানে, লেড দূষণও হয়, লেড, জীবাশ্ম জ্বালানিতে লেড দূষণও হয়, লেড মানে বুঝতে পারছো তো, পিবি, পিবি, সীসা, সীসা দূষণও হয়। যদি বলে গ্রিন হাউস মানে জীবাশ্ম জ্বালানি পুড়লে কোন ধাতু দূষণ হয়, তো লেড দূষণ, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে, ক্লিয়ার বস? তো লেড वाला কোশ্চেনটা এরকম দেবে, এমনি বলবে তোমাকে, যানবাহন থেকে কোন ধাতব দূষণ হয়, যানবাহন থেকে কোন ধাতব দূষণ হয় বলো, উত্তর কি বলবে? যানবাহন থেকে লেড দূষণ বা সীসা দূষণ হয়, হ্যাঁ, সীসা দূষণ হয়, এই জন্য বলা হয় পেট্রোলে যেন লেড না থাকে। বড় বড় শহরে বলা হয়, বড় বড় শহরে বলা হয় যেন পেট্রোলে লেড না থাকে, ওই জন্য বলা হয় লেড ফ্রি পেট্রোলিয়াম ইউজ করো, ঠিক আছে। এর সলিউশন কি? এর সলিউশন लेड फ्री पेट्रोलियम यूज करो, लेड फ्री पेट्रोलियम यूज करो, সীসা দূষণ হবে না হলে, হ্যাঁ। আচ্ছা এটা কিন্তু মিথেন গ্যাস, মনে রাখবে মিথেন, মিথেনের, তাহলে এখানে উত্তর কোনটা হলো? কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, উত্তর হলো কার্বন ডাইঅক্সাইড। মিথেনকে মার্স বলে বহুবার বলে দিয়েছি,
মিথেনকে কি বলা হয়? মিথেন। তুমি গোবর গ্যাসে পাবে মিথেন, গোবরে, ন্যাচারাল গ্যাসে, গোবর গ্যাস। হুম, মিথেন পাবে। আর ওই যে বললাম না তোমাকে, NO2, SO2, এরা অ্যাসিড রেন করে। হ্যাঁ, NO2, SO2 অ্যাসিড রেন করে, অ্যাসিড রেনের জন্য দায়ী। তো এটাও লিখে রাখতে পারো। কয়লা পুড়লে, পেট্রোলিয়াম পুড়লে NO2 বেরোয়। হুম, SO2 বেরোয়, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিড রেনের জন্য দায়ী। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি। ওকে বস। ধানের জমিতে মিথেন থাকে নাকি? আচ্ছা, ধানের জমিতে। কারো কোনো ডাউট থাকলে, মাসুম তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করতে পারো, কেমিস্ট্রি দিয়ে। তুমি কেমিস্ট্রি ক্লাসগুলো দেখতে পারো, যেগুলো রেকর্ড পড়ে আছে, লাইভ হয়েছে, রেকর্ড পড়ে আছে, ওই ক্লাসগুলো দেখো। হ্যাঁ, আচ্ছা, এটা তো বলতেই ভুলে গেলাম। এটা কি NO2? এটা এটা হলো লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস। হ্যাঁ, একে বলে লাফিং গ্যাস, LAUGHING, লাফিং গ্যাস এটা। হ্যাঁ, এটা লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড। কি বলে এটাকে? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, হ্যাঁ, লাফিং গ্যাস। এবার দেখো, এটা বলো। দেখো, আমার ক্লাসগুলোতে তুমি অলরেডি অ্যান্সার আগেই পেয়ে যাও, তোমার ভালো রিভাইজ হবে। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছে? কে, কোন লোকটা? তো তেজস্ক্রিয়তা কি? দেখো, আমরা জানি পিরিয়ডিক টেবিলে 118টা মৌল আছে। কটা মৌল আছে? 118টা। কিছু কিছু মৌল খুব ভারী আছে, এই হলো একটা ধরনের মৌল, এই হলো তার নিউক্লিয়াস। নিউক্লিয়াস খুবই ভারী। যে পরমাণুর নিউক্লিয়াস খুবই ভারী, ও নিউক্লিয়াস ভেঙে যায়। কি হয়ে যায়? ভেঙে যায়। ভেঙে নি কি তৈরি হবে? ভেঙে নি তৈরি হবে আলফা, বিটা, গামা। এটাই হলো তেজস্ক্রিয়তা। ঠিক আছে, এটাই হলো তেজস্ক্রিয়তা, আলফা, বিটা, গামা। নিউক্লিয়াস ভেঙে গেল। কি ভেঙে গেল? নিউক্লিয়াস ভেঙে গেল। আলফা হলো গিয়ে পজিটিভ, বিটা হলো গিয়ে নেগেটিভ, গামা হলো জিরো চার্জ। গামার কি? নো চার্জ, গামার কোনো আধান নেই, গামা নো চার্জ। ঠিক আছে, এটাই হলো তেজস্ক্রিয়তা। কে আবিষ্কার করেছে? আহ হেনরি বেকারেল। হেনরি বেকারেল আবিষ্কর্তা, হেনরি বেকারেল। ঠিক আছে, আচ্ছা, তোমার গিয়ে তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে? তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে বলো?
তেজস্ক্রিয়তার এসআই একক। এসআই একক কি হবে? মুখস্থ যাবে করে করে। তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে? না, এই বেকারেল, রেলটা বেঁকে গিয়েছে রেলটো। বেকারেল, বেকারেল। মনে থাকবে? মনে থাকবে তো? আচ্ছা। রাদারফোর্ড, রাদারফোর্ড কি করেছে বলো তো দেখি? রাদারফোর্ড করেছে তোমার গিয়ে প্রোটনের নামকরণ। প্রোটনের নামকরণ। প্রোটনের নামকরণ কে করেছে? রাদারফোর্ড। আর কি করেছে? আর নিউক্লিয়াসের আবিষ্কর্তা, পরমাণুর নিউক্লিয়াসের আবিষ্কর্তা, পরমাণুর নিউক্লিয়াসের আবিষ্কর্তা, নিউক্লিয়াস নিউক্লিয়াস আবিষ্কার, নিউক্লিয়াস আবিষ্কার। আরেকটা করেছিল কি বলতো? একটা এক্সপেরিমেন্ট করেছিল। কি এক্সপেরিমেন্ট করেছিল বলো? রাদারফোর্ড কি এক্সপেরিমেন্ট করেছিল? তো তুমি বলবে স্যার গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, সোনা দিয়ে এক্সপেরিমেন্ট করেছিল একটা। গোল্ড নিউক্লিয়াস আবিষ্কার করার জন্য একটা এক্সপেরিমেন্ট করেছিল, যার নাম হলো গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। ওই জন্য রাদারফোর্ডকে কি বলা হয়? ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। রাদারফোর্ডকে কি বলা হয়? দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট রাদারফোর্ড, আর কতগুলো কোশ্চেন হলো দেখো। রাদারফোর্ডকে বলা হয় ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্সের জনক বলা হয় রাদারফোর্ডকে। ঠিক আছে? যদি বলে না কেউ আলফা কোনা কি, যদি কেউ বলে আলফা, বা এমনি দেখতে, হ্যাঁ, আলফা, আলফা কোনা কি? আলফা কোনা মনে রাখবে দুটো প্রোটন আর দুটো নিউট্রন দিয়ে তৈরি হয়। ঠিক আছে? দুটো প্রোটন বা দুটো নিউট্রন তৈরি হয়। আর দুটো প্রোটন বা দুটো নিউট্রন মানে হিলিয়ামের নিউক্লিয়াস বলতে পারো। হিলিয়ামের নিউক্লিয়াস বলতে পারো তুমি, কারণ হিলিয়ামের নিউক্লিয়াসেও দুটো প্রোটন এবং দুটো নিউট্রন আছে। হিলিয়াম এর নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াসের সমান একটা আলফা কোনা, মানে আলফা কোনা মানে একটা হিলিয়ামের নিউক্লিয়াস সমান। পরীক্ষায় এসছে বাবু, ভালো ভালো কোশ্চেন আছে। হিলিয়ামের নিউক্লিয়াসের সমান আলফা কোনা। বলো, বুঝতে পারলে? গামার কোনো চার্জ নেই, কিন্তু গতিবেগ বেশি ভাই। হ্যাঁ, গতিবেগ ভেদন ক্ষমতা বেশি। গতি ও ভেদন ক্ষমতা বেশি। ক্লিয়ার হলো? হিলিয়ামের নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াসের সমান একটা আলফা কোনা
হিলিয়ামের নিউক্লিয়াসের সমান। আর আলফা কণা কি দিয়ে তৈরি হচ্ছে বললাম আমি? কি দিয়ে তৈরি হচ্ছে বললাম? দুটা প্রোটন, দুটা নিউট্রন। ঠিক আছে, একে নিউক্লিয়াস, হিলিয়ামের নিউক্লিয়াস সমান বলতে পারো। বোঝা গেল? তাহলে তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা হেনরি ব্যাকারেল। আর রাদারফোর্ড নিয়ে কি পড়লাম? রাদারফোর্ড আমাদের প্রোটনের নামকরণ করেছে আর পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেছে। কি করে করলো? এই যে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের দ্বারা। পরমাণুর মডেল দেওয়ার জন্য গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করেছিল সোনা দিয়ে। কে? রাদারফোর্ড। আর ওখান থেকে সব প্রোটনের নামকরণ, ওখান থেকেই তোমার গিয়ে পরমাণু নিউক্লিয়াসের আবিষ্কার। ঠিক আছে, ওই জন্য ওনাকে ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স। ম্যারি কুরি নিয়ে আমি আগে বলেছি। ম্যারি কুরির রোল ছিল এই তেজস্ক্রিয়তাতে। রেডিয়ামের আবিষ্কর্তা রেডিয়াম আর প্লুটোনিয়াম, মনে আছে তো? রেডিয়াম এবং প্লুটোনিয়াম দুটোই রেডিও অ্যাক্টিভ। কি আবিষ্কার করেছে কুরি? প্লুটোনিয়াম। এই দুটো রেডিও অ্যাক্টিভ মৌলকে আবিষ্কার করেছে ম্যারি কুরি। ম্যারি কুরি দুবার মানে নোবেল প্রাইজ পেয়েছে, দুবার। দুবার, একবার 1903-এ ফিজিক্সে, 1911 কেমিস্ট্রিতে। ভাবতে পারছো? দুবার একটাই মহিলা নোবেল প্রাইজ, ভাবো। वाह क्या सीन है। यार बोलो द वोमेन। নেক্সট। মজা লাগছে? কেমন লাগছে জানাবে। এদের মধ্যে কোনটি সার? এদের মধ্যে কোনটি সার বলো? এদের মধ্যে কোনটি সার? বলো। আকাশ, রেখা, এদের মধ্যে সার কোনটি? তো দেখো, সার একটা হয় জৈব সার। কি হবে? জৈব সার হবে। হুম। আর এটা কি হবে? রাসায়নিক সার। রাসায়নিক সার। জৈব সার যে পাতা পচে গেল, গোবর পচে গেল, হিউমাস, জৈব সার বলতে পারো। হিউমাস, ঠিক আছে, যেমন হিউমাস পাতা পচায় না তো, হিউমাস। এটাও কোশ্চেন দিয়েছে, ছোট ছোট কোশ্চেন দিয়ে দেয় পরীক্ষা। হিউমাস, হিউমাস মানে কি? পাতা পচা। পাতা পচা, ঠিক আছে, হিউমাস। এবারে দেখো, রাসায়নিক সার তৈরি করতে গেলে তিনটে জিনিস লাগে। কি লাগে? এন, পি, কে। রাসায়নিক সার তৈরি করতে গেলে তিনটে জিনিস তৈরি করা হয়। হ্যাঁ, এনপিকে। তুমি বলবে এন মানে কি? এন মানে হলো নাইট্রোজেন। সার তৈরিতে নাইট্রোজেন লাগে, কারণ নাইট্রোজেন প্রোটিন তৈরি করতে পারে। পি, পি মানে কি হবে? পি মানে ফসফরাস। ফস ফস ফসফরাস। কিছুগুলো সার নাইট্রোজেন ঘটিত, কিছুগুলো সার ফসফরাস ঘটিত, আর কিছুগুলো সার পটাশিয়াম ঘটিত। পটাশিয়াম। ওই না কোশ্চেন আছে, সার তৈরিতে কি কাজে লাগে? তো এনপিকে, ঠিক আছে। সার তৈরিতে কি কাজে লাগে?
রাসায়নিক সার তৈরি হতে কি কাজে লাগে? এনপিকে বলবে, ঠিক আছে। আচ্ছা, এখানে সার কোনটা? এখানে হলো সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট, এটা কি আছে? সোডিয়াম আর দেখো নাইট্রেট, আর দেখো নাইট্রোজেন আছে, মানে এটা নাইট্রোজেন গঠিত সার। দেখো, এইটা নাইট্রোজেন গঠিত সার। নাইট্রোজেন দিয়ে প্রোটিন তৈরি, জানো তো, ওই জন্য প্রোটিনটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কেঁচো দিয়েও সার তৈরি হয়। কেঁচো দিয়ে সার তৈরিকে কি বলে? কেঁচো দিয়ে সার তৈরিকে কি বলে? কেঁচো দিয়ে সার, কেঁচো দিয়ে সার তৈরিকে বলা হয়, দেখি কে পারবে। আর একটা প্রশ্ন মনে রাখবে, সবচাইতে বেশি নাইট্রোজেন কোন সারে আছে? ইউরিয়া সারে সবচেয়ে বেশি নাইট্রোজেন আছে। ইউরিয়া সারে 46% নাইট্রোজেন আছে, ভাবতে পারছো? এই জন্য এটা এক্সামে আসে, নাইট্রোজেন আছে। ইউরিয়া হলো একটা সার যার মধ্যে 46% নাইট্রোজেন আছে। আর কেঁচো দিয়ে সারকে একদম ঠিক বললে, ভার্মি কম্পোস্টিং। ভার্মি, শুভেন্দু, প্রীতি, একদম ঠিক। ভার্মি কম্পোস্টিং, ভার্মি কম্পোস্ট মানে সার, ভার্মি কম্পোস্ট বা কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং, ঠিক আছে। কেঁচো দিয়ে সার তৈরি। আচ্ছা, ইউরিয়া দিয়ে একটা জিনিস মনে এলো, ইউরিয়া হলো ল্যাবের মধ্যে তৈরি প্রথম জৈব যৌগ, জানো? ল্যাবে তৈরি প্রথম জৈব যৌগ, প্রথম জৈব যৌগ, জৈব, এটা এক্সামে দিয়েছে। কোন জৈব যৌগ প্রথম ল্যাবে তৈরি হয়েছিল? ল্যাবে তৈরি প্রথম জৈব যৌগ কোনটা বলো তো? এই ইউরিয়াটাই হবে। এটাও পরীক্ষায় পাবে তুমি। ল্যাবের মধ্যে তৈরি প্রথম জৈব যৌগ, জৈব যৌগ মানে কি? হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন যার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন থাকবে। 10 কেজি ইউরিয়া, বাহ। তোমাদের বাড়িতে আছে কি, মানে তোমাদের চাষবাস হয় কি? মৌমিতা, আকাশ, ক্লিয়ার হলো? তাহলে এদের মধ্যে কোনটি সার? সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট হলো এটা সার, নাইট্রোজেন ঘটিত সার, দেখতেই পাচ্ছ। আর এনপিকে সার তৈরিতে কাজে লাগে। এন মানে নাইট্রোজেন, পি মানে ফসফরাস, কে মানে পটাশিয়াম, ঠিক আছে। ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকে। ল্যাবের মধ্যে তৈরি প্রথম আর্টিফিশিয়াল, আর কি ল্যাবের মধ্যে তৈরি হচ্ছে মানে আর্টিফিশিয়াল জৈব যৌগ ইউরিয়া। আর কেঁচো দিয়ে সার তৈরিকে ভার্মি কম্পোস্টিং বলে, মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার বস? নাইট্রোজেন কেন ইম্পর্টেন্ট প্রোটিন তৈরিতে? হুম, লিখে রাখতে পারো। প্রোটিন তৈরিতে, প্রোটিন তৈরিতে নাইট্রোজেন লাগে, নাইট্রোজেন গ্যাস দরকার।
ঠিক আছে, এটা N2 নাইট্রোজেন, এটা O2 অক্সিজেন, এটা P4 ফসফরাস, মনে রাখবে। ক্লিয়ার হলো এই কোশ্চেনটা? নেক্সট, আচ্ছা নাইট্রোজেন চিপসের প্যাকেটে, কুরকুরে প্যাকেটে নাইট্রোজেন থাকে, হ্যাঁ। দেখো এই কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে দেখো। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আগেই বলে দিয়েছি আমি। এর আগের কোশ্চেনে ছিল, দাঁড়াও আগে কি, মিথেন, বিউটেন, প্রোপেন, বিউটেন, ইথেন, বিউটেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন। এলপিজিতে কি থাকে? প্রোপেন, প্রোপেন আর বিউটেন, প্রোপেন বিউটেন থাকে। এর আগের কোশ্চেন ছিল বেশি কোনটা? বেশি থাকে বিউটেন, বিউটেনটা থাকে বেশি পরিমাণে, প্রোপেনটা থাকে কম পরিমাণে। দেখো এটাও কোশ্চেন ছিল আগে। এলপিজিতে কি থাকে? প্রোপেন এবং বিউটেন। আচ্ছা এলপিজিতে গন্ধের জন্য কি মেলানো থাকে? এলপিজিতে গন্ধের জন্য কি মেলানো থাকে? গন্ধের জন্য এলপিজিতে কি মেলানো হয় বলো আমাকে। আর এই প্রোপেন বিউটেন মনে হয় তো, আমি এগুলো পড়িয়ে দিয়েছি তোমাদেরকে। তোমার কি করলাম আগের দিন বললাম না, হাইড্রোকার্বন বা জৈব যৌগ, মনে আছে তো? কার মনে আছে? আগের দিন আমি করিয়েছি যে জৈব, জৈব যৌগ বা হাইড্রো কার্বন, মানে বুঝতে পারছো, হাইড্রোজেন থাকবে এবং কার্বন থাকবে। জৈব যৌগ এবং হাইড্রোকার্বন, এদের একটা গ্রুপ আছে, এদের একটা কি আছে, এর মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, এর মধ্যে একটা হলো অ্যালকেন গ্রুপ, অ্যালকেন গ্রুপ। জৈব যৌগের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, তার মধ্যে একটা হলো অ্যালকেন। তিনটে গ্রুপ আছে, একটা হলো অ্যালকেন, এই কেন মনে রাখবে, অ্যালকেন, এটা অ্যালকেন। দেখো মিথ এন, এন এন, দেখো এন, এন, মিথ এন, ট্যান, এন, আছে কি না বলো, আছে কি নেই? হ্যাঁ, অ্যালকেন গ্রুপের মধ্যে উদাহরণ কি কি হবে? যেমন মিথেন, দেখো মিথেন মিলছে, ইথেন মিলছে, দূর, মিথেন, ইথেন, প্রোপেন মিলছে কি বলো? কোনো মিল পাচ্ছ? এন, 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 মিথেনের সংকেত কি হয়? সংকেতগুলো লিখতে শিখিয়েছি আগের দিনে, কার মনে আছে? আগের দিনে আমি মিথ মানে 1, ইথ মানে 2, প্রপ মানে 3, মানে সংকেত কি করে লিখবে বলো তো? এরকম লিখবে প্রথমে, এদের সংকেত কেমন লিখবে? কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, এমনি লিখে নিলাম আগে। এবার কার্বন এখানে 1 লিখবো, এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো। এবারে 1 এর সঙ্গে ডাবল প্লাস 2, ডাবল প্লাস 2 চলবে, হ্যাঁ, ডাবল মানে একের ডাবল 2 প্লাস 2 মানে 4, ডাবল প্লাস 2 মানে ডাবল করলে 4 হয়ে যাবে, 4 2 6 হয়ে যাবে, ডাবল, ডাবল করলে 6 হবে, প্লাস 2 8। কিছু বুঝতে পারছো? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এমনি হয়। এটা হলো অ্যালকেন গ্রুপ, এরা জ্বালানি হিসেবে কাজে লাগে। অ্যালকেন গ্রুপের কাজ কি? জ্বালানি হিসেবে কাজ করে। আর তুমি দেখতেও পাচ্ছ যে এরা এলপিজিতে কি করছে, জ্বালানি হিসেবে কাজ করছে। এরা জ্বালানি হিসেবে কাজ করে, এরা খুব ভালো হিট দেয়, জ্বালানি হিসাবে কাজ করে, জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়।
বলো এটা মুখস্থ হলো কিনা? দুদিন করালাম, এবার তো মুখস্থ হয়ে গেছে হবে। কি বলো? অ্যালকেন গ্রুপ মুখস্থ হলো কি হলো না? ডাবল প্লাস টু, স্কোয়ার প্লাস টু নয়। গন্ধের জন্য কি মিলানো হয়? ইথাইল মার্কেপটান। ই হ ইথাইল মার্কেপটান। ইথাইল মার্কেপটান। ইথাইল মার্কেপটানের গন্ধটাই আসে, তখন তোমার মা বলে যে দেখ 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 গ্যাস লিক হয়ে গেছে দেখ। তুমি চাইলে বিউটেনও বানাতে পারো। বিউটেন। বিউট মানে চার। কি করে বানাবে? সি, চার লিখলাম, চারের ডাবল আট প্লাস টু, মানে এইচ কটা হবে? আট, 10 হবে, বাস। সোজা। এরা জ্বালানি হিসেবে কাজ করে বস। এবার বিউটি করা চুল তোর উড়ে উড়ে যায়, শ্যাম্পু করা চুল তোর উড়ে উড়ে যায়, চুলটা দেখে মনটা আমার পুড়ে পুড়ে যায়, শ্যাম্পু করা চুলটা তোর উড়ে উড়ে যায়। এবার বলো, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কোনটি ব্যবহার করা হয়? কে কে বিউটি পার্লার গেছো? মহিলার আনসার দাও, চলো। সমস্ত মহিলাদের অনুরোধ করা হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এটা হয়তো এক্সামিনার তোমাদের জন্য ইউজ করেছিল। মেয়েরাও তো কিছু পারুক। বিউটি পার্লারে হেয়ার স্ট্রেটিং করার জন্য, হেয়ার স্ট্রেট করার জন্য কি ইউজ করা হয়? তো এটা ইউজ করা হবে ক্লোরিন, সালফার, 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 সালফার এস। সালফার ব্যবহার করা হয় চুল বিন্যস্ত করার জন্য। ইউজ করা হয় সালফার। মনে থাকবে। ক্লোরিন, ক্লোরিন কি করে? ক্লোরিন মানে সিএল। ক্লোরিন মানে সিএল কি করে? ওয়াটার পিউরিফাই করে। ক্লোরিন ট্যাবলেট কি করে? ক্লোরিন কি করে? ওয়াটার পিউরিফাই করে। কি উপায়ে? জারণ উপায় করে, জারণ মাধ্যমে ওয়াটার পিউরিফাই করে ক্লোরিন ট্যাবলেট। হুম। থ্যাংক ইউ প্রীতি। সালফার, সালফারটা খুব ইম্পর্টেন্ট। সালফার একটা বললাম বিউটি পার্লার, সালফারের দেখো, সালফার, সালফারটা খুব ইম্পর্টেন্ট। সালফারের, সালফারের সংকেত কি হয়? এস। পরমাণু ক্রমাঙ্ক কত? পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার পিরিয়ডিক টেবিলে পড়িয়ে দিয়েছি আমি। সাল, সাল মানে 16, 16 বয়সী হয়েছে রূপসী। সালফার 16 বয়সী হয়েছে রূপসী, বলেই তো বিউটি পার্লার যাচ্ছি মাসুম মামসি। সালফার মনে রাখবে, 16 বয়সী হয়েছে রূপসী। সালফার বিউটি পার্লার, বাহ क्या सीन है। রূপসী হয়ে বিউটি পার্লার। আচ্ছা, মনে আছে তো রাবারের সঙ্গে, রাবারের সাথে সালফার মেলানো হয়, রাবারের সাথে সালফার মেলানোকে কি বলে? দেখো, তুমি 16 বয়সী হয়ে গেছো, সালফার লাগাচ্ছ, বিউটি পার্লার যাচ্ছ, মেয়েরা তাকাবে কিনা? এই ছেলে তাকাবে কিনা? তাকাবেই। হুম। তো এটাকে বলে, তাকানোকে পুরুলিয়ার ভাষাতে বলে ভাল। জানো তো ভাল? কি বাবা ভাল, নিয়ে তো চুল তো দেখ। বাবা রে, শ্যাম্পু করা চুল,
মেটোর উড়ে উড়ে যায়, ওটা দেখে বুকটা আমার জুড়ায় জুড়ে যায়। রাবার আর সালফার মিলানোকে বলে ভালকানাইজেশন। কি বলে? ভাল, ভাল মানে তাকানো, ভাল কানা, ই বাবা, ভালকানাইজেশন। কানা কি তাকাবে, এটাই ভাবছি। ভালকানাইজেশন, 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 ঠিক আছে, ভালকানাইজেশন বলে। মুখস্থ হয়ে গেল কি না বলো? ডেলি ডেলি বলছি। তাহলে ভালকানাইজেশন কাকে বলে? না রাবারের সাথে সালফার মিশিয়ে এমআরএফ টায়ার তৈরি করা হয়। ক্লিয়ার বস? ফসফরাস মানে পি, ফসফরাস মানে কি? পি, পরমাণু ক্রমাঙ্ক প, 15, ঠিক আছে। বোনস তৈরিতে কাজে লাগে ফসফরাস। সিলিকন মোস্ট ইম্পর্টেন্ট, সিলিকন এসআই। সিলিকন কি বলতো? এটা একটা অর্ধপরিবাহী। সিলিকন ধাতুকল্প, অর্ধপরিবাহী। সিলিকন দিয়ে কি করা হয়? সিলিকন দিয়ে কি তৈরি হয় বলো দেখি? আইসি চিপ তৈরি হয়। আইসি চিপ এবং সোলার প্যানেল তৈরি হয় বা সোলার সেল। পড়িয়েছি গেলে সব আমি। সোলার প্যানেল তৈরি হয়। পড়িয়েছি কিনা? অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর। হ্যাঁ, ক্লিয়ার হলো বস? ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, মনে রাখতে পারো। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17, পরমাণু ক্রমাঙ্ক 17, রোল নাম্বার 17। এই দেখো, आ गया, आ गया, दिल चुराने मैं आ गया। বললাম না তোমাকে, এর আগেই বললাম, সার তৈরি হয় কি দিয়ে? এনপিকে সার। সার তৈরির জন্য কি তৈরি হয়? এনপিকে সার, তাই তো। এন মানে নাইট্রোজেন ঘটিত, পি মানে ফসফরাস ঘটিত, কে মানে পটাশিয়াম ঘটিত। তো এখানে বলছে কোন সারে নাইট্রোজেন বেশি আছে, মানে সবচাইতে বেশি নাইট্রোজেন ঘটিত সার। তো দেখো এখানে আমরা সারের নাম পেয়ে যাব, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। ইউরিয়া একটা সার, অ্যামোনিয়াম ফসফেট একটা সার, পটাশিয়াম নাইট্রেট একটা সার, অ্যামোনিয়াম ফসফেট একটা সার। তোমাকে কোথায় নাইট্রোজেন আছে কোথায় নেই মনে হচ্ছে আগে বলো? তবে বেশিটা বলে দিচ্ছি আমি, বেশি কোথায় আছে? ইউরিয়াতে বেশি আছে। ইউরিয়াতে তোমার গিয়ে 46% নাইট্রোজেন। 46% নাইট্রোজেন আছে, ঠিক আছে। ইউরিয়া হবে। ইউরিয়া মানে ল্যাবের মধ্যে তৈরি হওয়া প্রথম জৈব যৌগ, ঠিক আছে, মনে রাখবে এটা। আর এগুলো সারের নাম দেখে না, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, এগুলো সারের নাম, ঠিক আছে, নামগুলো মনে রাখতে পারো। ইউরিয়া কি বললাম আমি আগের বারে? ল্যাবে তৈরি প্রথম জৈব যৌগ বা হাইড্রোকার্বন, জৈব যৌগ ইউরিয়া। তুমি কে? তুমি কে? ইউরিয়া, নিজে অ্যান্সার বলছি, ইউরিয়া।
ঠিক আছে? প্রকৃতিতে নাইট্রোজেন আছে 78%। আর কি লিখবো? একটা যদি বলে মোস্ট কমন জৈব যৌগ বলো, যেটা বাড়িতে ইউজ করো, মোস্ট কমন জৈব যৌগ। না, প্রাকৃতিক বলতে পারো, প্রাকৃতিক জৈব যৌগ একটা পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামও একটা প্রাকৃতিক জৈব যৌগ। হ্যাঁ, পেট্রোল একটা জৈব যৌগ, মনে রাখবে। এমনি ছিল কোশ্চেনটা, আই হোপ। পেট্রোল, পেট্রোলিয়াম, পেট্রো পেট্রোল লিয়াম প্রাকৃতিক জৈব যৌগ। এটা পরীক্ষায় দেয়। হ্যাঁ, প্রাকৃতিক, প্রকৃতিতে তৈরি হয় জৈব যৌগ। ঠিক আছে? পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের মধ্যেও নাইট্রোজেন আছে। পেট্রোলিয়াম পুড়লে, বললাম না এটা তো জীবাশ্ম জ্বালানি। পেট্রোলিয়াম তো জীবাশ্ম জ্বালানি না? আর জীবাশ্ম জ্বালানি পুড়লে কি গ্যাস তৈরি হয়? আগে তো পড়লাম, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, মিথেন তৈরি হয়, সীসা দূষণ হয়, পড়লাম না? এই তো, জীবাশ্ম জ্বালানি পুড়লে কি তৈরি হয়? এই জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম একটা জীবাশ্ম জ্বালানি তো। ঠিক আছে বস, তারগুলোর নম্বর রাখবে। পরের কোশ্চেন, এবার বলো পিএইচ 7 কম, পিএইচ 7 কম, পিএইচ স্কেল। পিএইচ স্কেল দিয়ে কি করা হয়? কোনটা অ্যাসিড কোনটা ক্ষার নির্ণয় করা হয়। কোনটা অ্যাসিড কোনটা ক্ষার নির্ণয় করা হয়। কোনটা অ্যাসিড ও ক্ষার, ক্ষারক আর কি, ক্ষারক নির্ণয় করা হয়। নির্দয় নয়, নির্ণয়, নির্ণয়, নির্ণয়। বলো তো দেখি, আমি করিয়েছি। পিএইচ স্কেলের ফুল ফর্ম কি হবে? তুমি বলবে পি মানে, অ্যাকচুয়ালি জার্মান ভাষায় হয় পোটেন্জ। পোটেন্জ হয়, পোটেন্জ কি তুমি পাওয়ার বলতে পারো, বা পোটেনশিয়াল বলতে পারো। সবগুলোর মানেই পাওয়ার। পোটেন্জ মানেও পাওয়ার, পাওয়ার মানেও পাওয়ার, পোটেনশিয়াল মানেও পাওয়ার। আর এইচ মানে কি হয়? এইচ মানে হাইড্রোজেন। ঠিক আছে? মানে হাইড্রোজেনের পাওয়ার। পিএইচ স্কেল কে বানিয়েছে? পিএইচ স্কেলটা এরকম হয়, পিএইচ স্কেলে কয়টা দাগ থাকে জানো? পিএইচ স্কেলে কয়টা দাগ থাকে? মাঝামাঝি 7 লেখা থাকে, 7। হুম, এইদিকে লেখা থাকবে 8, এইদিকে লেখা থাকবে 9, 10, 11, 12, 13, 14। আর এদিকে লেখা থাকবে 6। 7 কম মানে অ্যাসিড। 5, 4,
3 2 1 7 মানে নিউট্রাল, 7 মানে নিউট্রাল। এইদিকে থাকবে অ্যাসিড, 7 এদিকে অ্যাসিড, 7 নিচে গেলে কি হয়? অ্যাসিড হবে। আর 7 বেশি পিএইচ হলে কত হবে? ক্ষারক হবে। তুমি বলো এর মধ্যে অ্যাসিড কোনটা? 7 কম, 7 কম মানে অ্যাসিড বলছে। অ্যাসিড কোনটা? লেবুর রস। লেবুর রসের পিএইচ কত? বাড়িতে 2-4টা লেবু থাকে কি না? 2.4 পিএইচ। লেবুর পিএইচ কত? 2.4। লেবুর পিএইচ তোমার কি 2.4? জানো তো? 2-4টা লেবু। বাড়িতে কয়টা লেবু থাকা দরকার? বাড়িতে কটা লেবু ঘুরে? লেবুর পিএইচ, লেবুর পিএইচ 2.4। ঠিক আছে? তো লেবুর রস হলো কি? অ্যাসিড। লেবু এখানে আসবে, এই জায়গাটাতে লেবু আসবে 2.4, লেবুর পিএইচ আসবে। ঠিক আছে? এইটা আছে মানুষের রক্তর পিএইচ কত? 7.4 পিএইচ। মানে আমাদের রক্তটা কেমন? অ্যাসিড না ক্ষার? বলবে ক্ষার বা ক্ষারক। মানুষের রক্ত কি পিএইচ? 7.4। আর অ্যান্টাসিড, যখন তোমার অ্যাসিডিটি হয়ে যায় না, তখন তুমি অ্যান্টাসিড খাও। অ্যান্টাসিড মানে খাবার সোডা বা ইনো। ইনো কি? ইনো একটা অ্যান্টাসিড। আর অ্যান্টাসিড হলো খাবার সোডা মানে বেকিং সোডা। খাবার সোডা এগুলো হলো ক্ষারক, এরা হলো ক্ষারক। বোঝা গেল? অ্যান্টাসিডের পিএইচ 7 বেশি হবে, 10 12 এরকম হবে। অ্যান্টাসিড গুলো কত হবে? এই 10 12 দিকে থাকবে, এখানে থাকবে এই জায়গাটাতে। আচ্ছা একটা জিনিস, যখন পেটে অ্যাসিডিটি হয়ে যায়, পেটের মধ্যে অ্যাসিড হয়ে যায়, পেটের মধ্যে অ্যাসিড হয়ে গেলে ধরে নাও, কি খাবে তুমি? তুমি খাবে অ্যান্টাসিড মানে ইনো মানে ক্ষার বা ক্ষারক। ক্ষার বা ক্ষারক খেলে এবার পেটে কি তৈরি বলো তো? নুন আর জল। পেটে তোমার নুন আর জল তৈরি হবে। একে কি বলে? একে কি বলে? তোমার পেটে অ্যাসিড আছে, তুমি ক্ষার খেয়ে নিলে ইনো, তোমার পেটে নুন আর জল তৈরি হয়ে গেল। কাম सिर्फ 6 সেকেন্ড में। একে কি বলে? একে কি বিক্রিয়া বলে? একে বলে নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া। প্রশমন, প্রশমন বিক্রিয়া বলে বা নিউट्रलाइजेशन। एसिडिटी गायब सिर्फ 6 सेकंड में। বলো ইনো খেয়ে কেমন লাগছে এখন তোমার? ইনো খেয়ে তোমার কেমন লাগছে এখন বলো? তাহলে পিএইচ স্কেল কে বানিয়েছে? এটা তো হলোই না। পিএইচ স্কেলটা কে বানিয়েছে? সরেনসেন। দেখলে, এটা ভুলে যাচ্ছিলাম। সরেনসেন বানিয়েছে পিএইচ স্কেল। পিএইচ স্কেল কে বানিয়েছে? সরেনসেন। ঠিক আছে? আজকে লাস্ট কোয়েশ্চেন। এবার বলো, আজকে লাস্ট কোয়েশ্চেন বলো। দাঁতের ক্ষয় রোধ, আচ্ছা মানে দাঁতে ক্ষয় হচ্ছে মানে কি বলে এটাকে? ক্যাভিটি।
দাঁতের ক্ষয় রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়। হ্যাঁ, দাঁত মাজো। যে মাজন মানে কোলগেট ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি কি? আচ্ছা, কোলগেট কি টাইপের বলো? কোলগেট, আমরা যে কোলগেট ইউজ করি ওটা কি ধর্মী? কোলগেট কি ধর্মী? কোলগেট কি ধর্মী বলো? তো মনে রাখবে দাঁতে, দেখো খুব সুন্দর মনে রাখবে, দাঁতে কি হয়, খাবার খেলে না খাবারগুলো দাঁতে ফেঁসে যায় আর ব্যাকটেরিয়া গুলো অ্যাসিড তৈরি করে। দাঁতে দাঁতের পিএইচ 5.5 এর কম হলে কম হয়ে গেলে দন্ত ক্ষয় হয়। মনে রাখবে এটা, হ্যাঁ? দন্ত ক্ষয়। খাবার খেলে দাঁতে ফেঁসে গেলেও ব্যাকটেরিয়া গুলো অ্যাসিড তৈরি করে দেয়। তো কি হয়, দাঁতের পিএইচটা 5.5 এর যদি কমে যায় না, তো দন্ত ক্ষয় হবে। তাহলে আমাদেরকে কি করা উচিত? অ্যাসিডিটি যেন না কমে তার জন্য আমাকে কি খেতে হবে? ক্ষার খেতে হবে। কোলগেটটা কি হবে তার মানে? দাঁতের অ্যাসিডিটি কি মারার জন্য কি চাই? মানে দাঁতের মধ্যে আমাদের কি হয়ে গেছে? অ্যাসিড হয়ে গেছে, তাই তো? দাঁতের মধ্যে কি হয়ে গেছে? অ্যাসিড হয়ে গেছে। আমাকে কি চাই? ভাই ক্ষারক চাই বা ক্ষার চাই, যা বলবো। ক্ষার বলো বা ক্ষারক বলো, ক্ষার চাই। এবারে তবে তো আমার গিয়ে নুন আর জল তৈরি হবে। নুন আর জল, দেখবে ফেনাটা নুনটা নুনটা লাগে, দেখেছো কি কেউ? কেউ কোলগেটের ফেনা খেয়েছো কি? তো ব্যাস অ্যাসিডিটি গায়েব, মানে ক্ষারীয়। ক্ষারীয় হতে হবে কোলগেট। कोलगेटर पीएच 10 12 হয়, ঠিক আছে? 10 হয়। आपका कोलगेट में नून है, आपका कोलगेट में खार है, खार। কোলগেটের পিএইচ তার মানে 10 এর কাছাকাছি থাকবে, 9 10। হ্যাঁ, 7 এর বেশি হবে, 7 এর বেশি, 9 10 এর কাছে থাকবে, 9 10 এর কাছে। কোলগেট ক্ষার ধর্মী। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আছে, অ্যাসিড রেন কখন হয়? পিএইচ কত হয়ে গেলে? বৃষ্টির জলের পিএইচ কত হলে অ্যাসিড রেন বলে? ওটাও লিখে দিই। বৃষ্টির জলের পিএইচ, বৃষ্টির জলের পিএইচ 5.6 এর কম হলে অ্যাসিড রেন বলে। অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টি বলে। এগুলো সব এক্সামে দেয়। পিএইচ 5.6 এর কম হয়ে গেলে, দাঁতের ক্ষেত্রে 5.5 এর কম হয়ে গেলে দান্ত ক্ষয় হচ্ছে। হ্যাঁ, অ্যাসিড বৃষ্টি কি করে হচ্ছে, কোন গ্যাসের জন্য লিখলাম একটু আগে, আই থিঙ্ক কোথায় লিখলাম বেশ। যাই হোক, SO2 NO2 ওগুলো দিয়ে হয়। হ্যাঁ, SO2 NO2 গুলো দিয়েই অ্যাসিড রেন হয়। বলো, ক্লিয়ার হলো আজকের ক্লাস? আজকের মতো ক্লিয়ার হলো? এনি ডাউট তো বলবে, কোনো ডাউট থাকলে বলবে।
অ্যাসিড বৃষ্টির জন্যই তোমার কি ওই তাজমহলের ক্ষতি হচ্ছে, পাথুরে ক্যান্সার হচ্ছে অ্যাসিড বৃষ্টি দিয়ে। অ্যাসিড বৃষ্টি দিয়ে কি হয়? পাথুরে ক্যান্সার হয়। তাজমহলে পাথুরে ক্যান্সার, পাথুরে ক্যান্সার বলে এটাকে। তাহলে জয় হিন্দ জয় ভারত, চললাম এবার। হুম, প্রচুর কোশ্চেন হলো, তোমরা খাতায় লিখতে পারো, আমি পিডিএফ ও দিয়ে দেবো, চিন্তা নেই। তোমাদের নয় টাইপ করিয়েছি তো তোমাদেরকেই দেবো নিশ্চয়ই। परेर दिन करबो बाकी क्वेश्चन, शनि रवि। अच्छा तो हम चलते हैं। जय हिंद जय भारत।